আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? তো আজকে আমরা নিয়ে আসলাম আরও একটা নতুন টেস্টনেট অফার। ওকে? তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে R2 মানি টেস্টনেট নামে একটা টেস্টনেট অফার আমরা কিন্তু আমাদের চ্যানেলে বিগত দিনে শেয়ার করছিলাম এবং এই প্রজেক্টটা নিয়ে কিন্তু আমরা কোনো ভয়েস টোয়েস দেইনি। যার কারণে আপনারা অনেকেই বুঝতেছিলেন না যে কীভাবে এখানে আপনাদের জয়েন করতে হবে। এখানে যদি আমরা মেনশন করা পোস্টে চলে যাই তাহলে দেখতে পারবেন যে এই প্রজেক্টটা কিন্তু আমরা আমাদের চ্যানেলে অলরেডি এপ্রিলের 20 তারিখে শেয়ার করছিলাম। ওকে? তো এটা কিন্তু আমরা মেনশন করে দিয়েছি আমাদের চ্যানেলে এপ্রিলের 26 তারিখে। তো এখানে আপনারা অনেকেই জয়েন করতে পারতেছিলেন না। এটা আমাকে ইনবক্সে বলতেছিলেন যে এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসার জন্য। এর জন্য আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসা। ওকে? আর প্রজেক্টে কিন্তু দেখলাম যে মোটামুটি অনেক ভালো আছে। তো আপনারা কেউ মিস না করে সবাই আপনারা জয়েন করে নিবেন। আর যেহেতু এটা আপনাদের টেস্টনেট অফার, তো টেস্টনেট মানে হচ্ছে একদম ফ্রি একটা অফার যেখান থেকে আপনারা ফ্রিতে আর্নিং করতে পারবেন। তো এই অফারটা আপনারা কেউ মিস না করে সবাই জয়েন করে নিবেন। ওকে? আর এই প্রজেক্টটাতে আপনাদের এত হাইলি রিকমেন্ড করার কারণ হইতেছে আপনারা যদি এখানে দেখেন তাহলে আপনারা দেখতে পারবেন এদের যেই টোটাল রিওয়ার্ড আছে এই টোটাল রিওয়ার্ডের আপনাদের 90% যে রিওয়ার্ড আছে এটা দিবে হচ্ছে আমাদের কমিউনিটি ইউজারদের জন্য। কমিউনিটি ইউজার বলতে যেমন আপনি, আমি যারা সাধারণ পাবলিক আছে যারা এই টেস্টনেট অফারটিতে কাজ করবে তাদের জন্য আপনাদের রাখছে হচ্ছে টোটাল 90% রিওয়ার্ড। ওকে? আর বাকি যে 10% রিওয়ার্ড আছে এটা হচ্ছে তাদের যে টিম মেম্বার আছে এবং তাদের যে ডেভেলপার আছে তাদের জন্য আরকি এই 10% রিওয়ার্ড রাখছে। ওকে? আর এই টেস্টনেট অফারের লিঙ্কটা আমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো যেখান থেকে আপনারা খুব সহজেই আমাদের এই পোস্টে চলে আসবেন আর এখান থেকে আপনারা এই টেস্টনেট অফারটিতে জয়েন হতে পারবেন। ওকে? তো এখানে আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে আপনারা এখানে জয়েন করতে পারবেন। তো প্রথমে আপনাদের বলে রাখছি যে এখানে আপনাদের কাজ করতে আপনাদের কিছু ফসেট লাগবে যেমন সেপোলিয়া ফসেট আর এই প্রজেক্টে কিন্তু আপনাদের সেপোলিয়া নেটওয়ার্কের। ওকে? তো এখানে আপনাদের যেই ট্রানজ্যাকশনগুলো আছে ট্রানজ্যাকশন করতে গেলে আপনাদের কিছু ফসেট লাগবে যে ফসেট লিঙ্কটাও কিন্তু আমরা এখানে দিয়ে রাখছি। ওকে? যদি আপনারা এই ফসেট লিঙ্কে ক্লিক করে দেন তাহলে আপনাদের সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের যতগুলা ফসেট লিঙ্ক আছে যেমন আপনাদের ইথিরিয়াম ফসেট বলেন, তারপর আপনার বিটকয়েন, বিএনবি ফসেট যত ফসেট আছে সব ফসেটের লিঙ্ক পেয়ে যাবেন। ওকে? আর যেহেতু আমরা এখানে আমাদের শুধু ইথিরিয়াম ফসেটে আমাদের এখানে প্রয়োজন তো এখানে আপনাদের শুধু ইথিরিয়াম যে প্রথম যেই ইটা আছে পোস্টটা আছে এই যে ইথিরিয়াম সেপোলিয়ার তো এখানে কিন্তু 4-5টা আপনাদের এখানে ওয়েবসাইট দেওয়া আছে যেখান থেকে আপনারা খুব সহজে আপনাদের যে ইথিরিয়াম ফসেটগুলো এখানে কিন্তু আপনারা ফ্রিতে নিতে পারবেন এবং অনেকগুলো মাইনিং সাইট আছে এখানে 2-3টা তো সেই মাইনিং সাইট থেকেও আপনারা কিন্তু এখান থেকে মাইনিং করে নিতে পারবেন। ওকে? এরপর আপনাদের ফসেট নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা কী করবেন এই 1 নাম্বার যে লিঙ্কটা আছে এই যে এই লিঙ্কটাতে চলে আসবেন। ওকে? তো এখান থেকেও আপনাদের তাদের ইউএসডিসি টেস্টনেট ফসেট দিবে। ওকে? তো এখান থেকে এই ফসেটটা নিতে হলে আপনাদের এখানে কী করতে হবে এই 1 নাম্বার যে লিঙ্কটা আছে এই লিঙ্কের এই ডিসকর্ড লিঙ্কে আপনি ক্লিক করে দিবেন। ওকে? তো এখানে যদি আপনারা তাদের ডিসকর্ড লিঙ্কে ক্লিক করে দেন তাহলে এখানে আপনাদের সরাসরি তাদের ডিসকর্ডে নিয়ে যাবে। এখান থেকে আপনারা কী করবেন এখানে আপনারা অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করে দিবেন। ওকে? তো অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে তাদের যে ডিসকর্ড লিঙ্ক আপনাদের এখানে ডিসকর্ড লিঙ্কে নিয়ে আসবে তাদের। আচ্ছা এখানে তাদের ডিসকর্ডে আসার পর এখানে আপনাদের তাদের ডিসকর্ডটা আপনারা ভেরিফাই করে নেবেন। আমার যেহেতু এখানে অলরেডি ভেরিফাই করা আছে তো এখানে আপনাদের ভেরিফাই করতে তেমন কিছু করতে হবে না। শুধু একটা টিক চিহ্ন দিয়ে আপনাদের টার্মস এন্ড কন্ডিশনের টিক চিহ্ন দিয়ে এখানে আপনারা ভেরিফাই ক্লিক করলে আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে? আমি যেহেতু এটা আগে থেকে ভেরিফাই করে রাখছি যার কারণে আমার এখানে শো করতেছে না। তো এখানে আপনাদের আসার পর এখানে আপনারা কী করবেন এখানে স্ক্রল করবেন। স্ক্রল করে আপনারা নিচে দেখতে পারবেন যে এখানে যে ফসেট নামে একটা অপশন লেখা আছে। তো ফসেট নামে অপশনের এই যে নিচে দেখবেন যে একটা টেস্টনেট নামে অপশন লেখা আছে। ওকে? তো ফসেটের নিচে যে টেস্টনেট লেখা আছে টেস্টনেটে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপর আপনারা কী করবেন এখানে দেখতে পারবেন যে নিচে মেসেজ নামে একটা অপশন আছে। ওকে? তো এই মেসেজ নামে অপশন আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে মেসেজ নামে অপশনে ক্লিক করার পর এখানে আপনারা কী করবেন এখানে স্ল্যাশ লিখবেন। ওকে? এখানে যে এই যে স্ল্যাশটা আপনাদের আমি দেখাই দিই। আচ্ছা এখানে আপনাদের এমনি দেখাই দিতেছি মেসেজ অপশন কারণ স্ল্যাশটা যদি আপনার দেখাইতে যাই তাহলে আমার যেই দেখানোর অপশনটা এটা চলে যাইতেছে। তো এখানে আপনি কী করবেন এই যে স্ল্যাশ আছে এই স্ল্যাশটা লিখবেন। ওকে? এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ল্যাশটা লিখছি। ওকে? আচ্ছা এই যে দেখেন এই যে আমি স্ল্যাশটা কিন্তু এখানে আমি দিছি। ওকে? আপনাদের তাও আমি দেখায় দেওয়ার চেষ্টা করতেছি একদম পার্ট টু পার্ট যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো এই স্ল্যাশটা লেখার পর আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করতেছে। ওকে? এখান থেকে আপনারা কী করবেন উপরে যে ফসেট নামে যে অপশনটা আছে এই ফসেট নামে অপশনে ক্লিক করবেন এই যে এইটাতে। ওকে? এই যে আমি আপনাদের হাত দিয়ে দেখাই দিতেছি। এই ফসেট নামে অপশনে ক্লিক করবেন। তো ফসেট নামে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে একটা অ্যাড্রেস দেওয়ার অপশন চলে আসছে। তো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে সরাসরি চলে যাবেন আপনাদের মাইসিস ব্রাউজারে। ওকে? তো আপনাদের মাইসিসে আপনাদের যে মেটামাস্কটা কানেক্ট করা আছে আর যে মেটামাস্ক অ্যাড্রেসটা আছে সেই মেটামাস্ক অ্যাড্রেসটা আপনারা কী করবেন এইখানে আপনারা এখানে পেস্ট করে দিবেন। ওকে? তো আমি এখান থেকে আমার মাইসিস ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখান থেকে আমি আমার যে মেটামাস্ক অ্যাড্রেসটা আছে আপনাদেরকেও দেখাই দিই। এই যে মেটামাস্ক অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিব। ওকে? কারণ আমি এই ওয়ালেটটাতে কাজ করি সবসময় তো আমি এই ওয়ালেটটাকে আমি কপি করে নিলাম। ওয়ালেটটা কপি করা হয়ে গেলে আমি এখানে আবার চলে আসবো। তো এখানে আপনি কী করবেন আগে থেকেই আপনার অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন। ওকে? তো এখানে আপনি দেখেন আমার মেবি এটা এক্সপায়ার হয়ে গেছে সময়। তো এখান থেকে আমি কী করব আবার ক্রস করে দিব। ক্রস করে দেওয়ার পর এখান থেকে আমি আবার স্ল্যাশ লিখব। স্ল্যাশ লিখে আমি এখানে ফসেট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এরপর আমি অ্যাড্রেসটা সাবমিট করে এখানে আমি কী করব এখানে সেন্ড অপশনে ক্লিক করে দিব। ওকে?
তো সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে আমাকে কিন্তু এই দেখেন আমাকে কিন্তু সাথে সাথে কিন্তু এখানে তাদের যেই সেপোলিয়া ফসেটগুলো আছে আমাকে 1000 ইউএসডিসি প্লাস 1 বিটিসি এবং 1000 প্লাম টেস্টনেটের 1000 ইউএসডিসি এবং 0.2 প্লাম এবং আরবিটামের 1000 ইউএসডিসি কিন্তু আমাকে এখানে দিয়ে দিছে। ওকে, তো আমাদের যখন ফসেটটা ক্লাইম করা হয়ে যাবে তখন আমরা কি করব, আবার এখান থেকে ব্যাক নিয়ে চলে যাব আমাদের মেইন পোস্টটাতে। ওকে, তো আমরা আমাদের এই চ্যানেলের পোস্টটাতে চলে আসবো। আসার পর এখন আমাদের কি করতে হবে, আমাদের যে দ্বিতীয় যেই ধাপটা আছে এখানে হচ্ছে আমাদের যে রেজিস্টার করতে হবে তাদের অ্যাকাউন্টটা। ওকে, তো এখান থেকে আমরা এই টেস্টনেটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কপি করে নিব। কপি করার পর এখান থেকে আমরা কি করব, সরাসরি চলে যাব আমাদের মাইসিস ব্রাউজারে। ওকে, তো মাইসিস ব্রাউজার আসার পর এখান থেকে আমরা সার্চ অপশনে আমাদের যে লিঙ্কটা আছে এটা আমরা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিয়ে আমরা এখানে ইন্টারে ক্লিক করে দিব। এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা কি করবেন, এই যে দেখুন কানেক্ট ওয়ালেট নামে একটা অপশন শো করতেছে এই জায়গায়। তো এখান থেকে আপনারা এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমরা যেহেতু মেটামাক্স দিয়ে করব, তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের যে মেটামাক্সটা আছে মেটামাক্স আমরা ক্লিক করে দিব। ওকে, আর অবশ্যই আমরা যেই মেটামাক্সে আমাদের ফসেটটা নিছি তো সেই মেটামাক্সটা আমরা এখানে কানেক্ট করব। তো এখানে আমি মেটামাক্সে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা দেখবেন যে আমার মেটামাক্স থেকে একটা কনফার্মেশন চাইবে। তো এখান থেকে আমরা কি করব, আমাদের মেটামাক্স থেকে এটা কনফার্ম করে দিব। ওকে, তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে এখানে প্রথমে আপনাদের কানেক্ট করতে হবে, এই কানেক্ট অপশনে ক্লিক করে দিবেন। এখন মেবি আপনাদের এখানে কনফার্ম করতে হবে। ওকে, তো এখানে কিন্তু আমরা দেখতে পারতেছেন আমাদের কিন্তু এই কনফার্ম অপশনটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো এখন আমরা এখানে কি করব, এখান থেকে এটা আমরা কনফার্ম করে দিব। এই কনফার্ম অপশনে ক্লিক করে আমরা এটা কনফার্ম করে দিব। ওকে, আর এই টেস্টনেটের কাজগুলো আপনাদের ফোন দিয়ে করতে একটু অনেক প্রবলেম হয়, কারণ যেহেতু টেস্টনেট অফার আর এটা করতে একটু সমস্যা করে, তাদের সার্ভারগুলো ঠিকঠাক মতো কাজ করতে চায় না। ওকে, তো এখানে যখন আপনাদের কনফার্ম অপশনে ক্লিক করা হয়ে যাবে তখন এখানে আপনি কি করবেন, এই যে দেখুন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কি করবেন, স্টার্ট নামে বাটনে ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এখানে স্টার্ট নামে বাটন অপশনে ক্লিক করে দিচ্ছি। তো স্টার্ট নামে বাটন অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের অনেক টার্মস এন্ড কন্ডিশন দিবে। তো এখানে আপনি কি করবেন, আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে আমি আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিচ্ছি। তো আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করার পর আচ্ছা গাইস, তো আপনারা এখানে কি করবেন, এখানে আপনাদের যে ইঞ্জিন স্টার্ট নামে যে একটা অপশন আছে, তো এখান থেকে আপনারা যে স্টার্ট ইঞ্জিনে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনাদের সরাসরি নিয়ে যাবে আপনাদের যে সোয়াইপের যে অপশন আছে সেই সোয়াইপের অপশনে। ওকে, তো এখানে কিন্তু আমরা আমাদের যে ফসেটটা আছে এটা কিন্তু আমরা অলরেডি ক্লাইম করছি, কিন্তু এখানে দেখেন তবুও কিন্তু এখানে আমাদের যে ফসেটটা এখানে কিন্তু আমাদের জিরো দেখাইতেছে। ওকে, তো আমাদের এখানে কি হয়েছে প্রবলেমটা, সেটা হইতেছে যে এখানে দেখতে পারতেছেন আমাদের যে কাজটা আছে এটা হচ্ছে আমাদের আরবিটাম সেপোলিয়াতে। ওকে, তো এখানে কিন্তু আমাদের ইথিরিয়াম সেপোলিয়া হয়ে আছে। এর জন্য আপনি কি করবেন, এই উপরে যে ইটা আছে এই যে এখানে নেটওয়ার্ক অপশন, এই নেটওয়ার্ক অপশনে ক্লিক করবেন। ওকে, তো এখানে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এখানে কিন্তু আপনাদের তিনটা নেটওয়ার্ক শো করতেছে। একটা হচ্ছে আপনাদের ইটিএস সেপোলিয়া, আর একটা হচ্ছে প্লাম টেস্টনেট, আর একটা হচ্ছে আরবিটাম সেপোলিয়া। ওকে, তো এখানে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দুইটা নেটওয়ার্কে, একটা হইতেছে আপনাদের হচ্ছে প্লাম টেস্টনেট, আরেকটা হইতেছে আপনাদের আরবিটাম সেপোলিয়া। ওকে, তো এখান থেকে আপনারা কি করবেন, আপনারা প্রথমে আপনাদের যেই নেটওয়ার্কটা এটা আপনারা এই যে আরবিটাম সেপোলিয়াতে সুইচ করে নেবেন। ওকে, তো এখানে যদি আমরা আরবিটাম নেটওয়ার্কে ক্লিক করে দিই তাহলে এখানে দেখতে পারবেন এই যে দেখেন এখন কিন্তু আমাদের যে ফসেটটা আছে এই ফসেটটা কিন্তু এখানে আমাদের শো করতেছে। ওকে, এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 1000 যে ফসেটটা যেটা আমরা ডিসকর্ড থেকে ক্লাইম করে নিয়েছিলাম সেটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। তো এখন আমরা কি করব, এটা হচ্ছে আমাদের এখন বাই সেল অথবা ট্রানজ্যাকশন করার পালা। ওকে, সোয়াইপ করার পালা। তো এখন আমরা এখানে কি করব, এখানে আমরা এই যে এখানে আমরা এখানে 500 ইউএসডিসি আমরা এখানে সোয়াইপ করে নিব R2 ইউএসডিটি দিয়ে। ওকে, তো এখন আমরা কি করব, এখান থেকে যে বাই নামে যে অপশন আছে 500 লিখে দেওয়ার পরে এখানে আমরা দেখেন আমরা 500 ইউএসডিসির বদলে আমরা কিন্তু 500 R2 ইউএসডি পাবো। ওকে, এখন আমরা কি করব, এখান থেকে আমরা যে বাই নামে যে অপশন আছে বাই নামে অপশনে ক্লিক করে দিব। তো এখানে যদি আমরা বাই নামে অপশনে ক্লিক করে দিই এর জন্য আমাদের ওয়ালেটে একটা কনফার্মেশন চাইবে। ওকে, তো এখানে আমাদের যে আরবিটাম যে সেপোলিয়াটা আছে এটা আমাদের এই নেটওয়ার্কটা আমাদের মোবাইলে অ্যাড করা নাই, কিন্তু আমাদের পিসিতে অ্যাড করা আছে। ওকে, তো এইটা আমরা কি করবেন, আপনাদেরও হইতে পারে এটা অ্যাপ্রুভ মানে অ্যাড করা থাকবে না। তো এখানে আপনারা কি করবেন, এই সিম্পলি শুধু এখানে যে অ্যাপ্রুভ আছে অ্যাপ্রুভ নামে অপশনে ক্লিক করে দিবেন। ওকে, আর এখানে যদি আপনাদের কারো যদি আরবিটিএম সেপোলিয়ার জন্য আপনাদের যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম যে কমেন্ট আছে কমেন্টে আপনারা আপনাদের যে মেটামাক্স অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা সেন্ড করে আপনারা শুধু বলবেন যে আরবিটাম ফসেট দেওয়ার জন্য। তো আমরা আপনাদের সাথে সাথে আপনাদের যে আরবিটাম সেপোলিয়া ফসেটটা আছে এটা আমরা আমাদের পাঠিয়ে দেবো, যদি আপনারা আপনাদের যে ফসেটগুলো আছে যদি মাইনিং না করতে পারেন। ওকে, তো এটা নিয়ে আপনাদের টেনশন করার কোনো কারণ নাই। যদি আপনাদের যারা যারা কাজ করবেন আপনারা আমাদের ভিডিওটা দেখে তারা সবাই আপনারা আমাদের চ্যানেলে আসবেন, আসার পর আপনাদের অ্যাড্রেসটা সাবমিট করবেন।
দিয়ে আপনাদের কি ফসেট প্রয়োজন আপনারা শুধু বলবেন, আমরা আপনাদের সাথে সাথে আপনাদের যে ফসেট আমরা সেই ফসেট আপনাদের পাঠিয়ে দিব। ওকে, যাতে আপনারা ঠিকঠাক মতো কাজগুলো কমপ্লিট করতে পারেন। তো প্রথমে আমাদের যে নেটওয়ার্কটা আছে নেটওয়ার্কের জন্য আমরা এটা অ্যাপ্রুভ করছি। এখন দ্বিতীয়ত আমরা এখন কি করব, এই দেখেন আমাদের কিন্তু কনফার্ম অপশনটা চলে আসছে। আর ভাই মোবাইল দিয়ে একটু কাজ করতে গেলে এটা একটু আপনাদের প্যারা নিতে হবে, একটু সমস্যা হয়। তো একটু আপনারা সবাই ধীরে সুস্থে এটার ভিতরে একটু কাজ করবেন। ওকে, তো এখানে আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। তো কনফার্ম অপশনে ক্লিক করার পর আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনারা এখানে এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। ওকে, তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে নেটওয়ার্ক ফি কিন্তু আপনাদের আরবিটাম নেটওয়ার্কে নিতেছে। ওকে, তো এর জন্য বললাম যে আপনাদের যে প্রথম যে ফসেটটা দিয়েছিলাম ওই ফসেটটা কিন্তু আপনাদের ওই আরবিটাম ফসেটের জন্যই বলছিলাম। ওকে, তো এখানে দেখেন আমাদের কিন্তু কনফার্মটা কিন্তু সাকসেস হয়ে গেছে, এই যে উপরে লেখা উঠছে। ওকে, তো এখন আমাদের কি হয়েছে, এখান থেকে আমরা কি করব, আমাদের কিন্তু 500 ইউএসডিসি দিয়ে আমাদের কিন্তু R2 ইউএসডি কিনা শেষ। এখন আমরা কি করব, এই যে উপরে যে সেল অপশন আছে এই সেল অপশনে ক্লিক করে আমরা এখন এটা সেল করব। ওকে, তো এখন আমরা সেল অপশনে চলে আসতেছি। তো এখানে আমরা সেল অপশনে আসার পর এখানে দেখবেন যে আমাদের কিন্তু R2 ইউএসডিটা হইতেছে না, শো করতেছে না। তো এখান থেকে আপনি কি করবেন, আপনারা আপনাদের যে ব্রাউজারটা আছে এটা একটা পারলে একটা রিফ্রেশ দিয়ে নেবেন। ওকে, এখানে দেখেন আমরা যখন পেজটা রিফ্রেশ দিয়ে নিছি তখন কিন্তু আপনি দেখতে পারতেছেন আমাদের কিন্তু এই যে এখানে এখন সব কিছু ঠিকঠাক আছে, যে 500 ইউএসডিসি এখানে উপরে শো করতেছে। আর আমরা যে সোয়াইপ করে নিছি 500 R2 ইউএসডি, তো এটাও কিন্তু আমাদের নিচে শো করতেছে। ওকে, তো এখন আমরা কি করবো, এই যে সেল অপশন আছে এই সেল অপশনে চলে যাব। সেল অপশনে আসার পর এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে ধরেন 200, আপনারা 200 R2 ইউএসডি থেকে আবার আপনারা ইউএসডিসিতে আপনারা কনভার্ট করবেন। ওকে, আপনাদের এখানে ইচ্ছা, আপনার যত ইচ্ছা, আমি যে 200 করতেছি এর জন্য যে আপনাদের 200 করতে হবে তা না, আপনাদের যত ইচ্ছা আপনারা এখানে তত আপনারা এখানে সোয়াইপ করতে পারবেন। ওকে, তো আমি এখানে 100 দিয়ে আমি এখানে সোয়াইপ করে নিতেছি। তো এখান থেকে আমি কী করবো, এখান থেকে সেল অপশনে ক্লিক করে আমি এখন এটা সেল করে দিব। ওকে, তো এখান থেকে আমি এটা সেল অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমাদের বাই সেলের কাজ কমপ্লিট হয়ে গেলে আমরা এখন কি করব, এখান থেকে যে উপরে যে R2 যে লোগোটা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন আপনাদের নিচ থেকে আপনাদের যে ড্যাশবোর্ড, তারপরে আর্ন অপশন, রেওয়ার্ড অপশন, এগুলো অপশন চলে আসবে। ওকে, তো এখান থেকে আপনারা কি করবেন, যে আর্ন নামে যে অপশনটা আছে এই আর্ন অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, তো এখান থেকে আমাদের সোয়াইপ কমপ্লিট হয়ে গেছে, কারণ আমরা যে প্রথম যে ধাপ ছিল সোয়াইপের, তো এটা আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা কি করব, আর্ন অপশনে ক্লিক করে দেবো। ওকে, তো আমি এখানে আর্ন অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আর্ন অপশনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন শো করতেছে। একটা হচ্ছে SR2 ইউএসডি আর একটা হচ্ছে B2C বা ETS। তো আমরা এখানে কি করব, এখান থেকে যে SR2 ইউএসডি যেটা আছে এখানে আমরা ক্লিক করে দিব। তো এখানে SR2 ইউএসডিতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের স্টেক নামে একটা অপশন চলে আসছে। ওকে, তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে আপনাদের যেই R2 ইউএসডি আছে এই R2 ইউএসডিটাকে আপনারা SR2 ইউএসডিতে আপনারা এখানে স্টেক করে দিবেন। ওকে, তো এখানে আপনাদের কি করতে হবে, এখানে যে R2 ইউএসডি আছে এখানে দেখেন আমাদের কত আছে, 600টা টোকেন আছে। আর এখানে আপনাদের SR2 ইউএসডিতে আপনাদের এখানে কি করতে হবে, স্টেক করতে হবে। ওকে, আর এই স্টেকটা আপনাদের করতে হবে আপনাদের 7 দিনের মতো, আর এটা আপনাদের উইথড্র করতে পারবেন হচ্ছে 14 দিন পরে। ওকে, তো আমরা এখানে কোনো উইথড্র করবো না, আমরা এখানে শুধু স্টেক করে যাব। তো এখানে আমাদের স্টেক করতে কি করতে হবে, এখানে যেই টোকেন 0 লেখা আছে এখানে আমরা কি করবো, এখানে আমরা টাইপ করে দিব 300। ওকে, আমরা 300 R2 ইউএসডি এখানে আমরা স্টেক করবো। তো এখানে আমরা 300 লিখে দিতেছি। তো 300 লেখা হয়ে গেলে আমরা এখন কি করবো, এখানে যে স্টেক নামে যে অপশন আছে এই স্টেক নামে অপশন আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, তো এখানে আমরা স্টেকে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমি অ্যাপ্রুভ কনফার্ম করে দিচ্ছি। এখানে কিন্তু দেখেন আমাদের কিন্তু উপরে সাকসেস লেখা চলে আসছে, তার মানে আমাদের কিন্তু স্টেক কিন্তু এখানে ডান হয়ে গেছে। ওকে, তো এখান থেকে আপনাদের এই স্টেকের ধাপ শেষ হয়ে গেলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে উপরে যেই অপশন আছে এখানে আমরা আবার ক্লিক করে দিব। ওকে, তো এখানে উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, এই BTC ETH যেটা আছে এইখানে আপনারা চলে যাবেন। ওকে, তো এখানে আমি BTC ETH ক্লিক করে দিচ্ছি, কারণ আমরা এখন কিন্তু আর্ন অপশন আছে, আর্ন অপশনে BTC উপরে আমাদের যেই SR USDT যেটা স্টেক করার অপশন ছিল এটা কিন্তু আমাদের কমপ্লিট। এখন আমরা কি করব, এই BTC ETH কাজটা কমপ্লিট করব। তো এখানে আমরা BTC ETH আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা দেখবেন যে আমাদের কিন্তু সরাসরি এখানে নিয়ে আসছে। আর এখানে কিন্তু আমাদের যে ডিপোজিটের অপশন কিন্তু চলে আসছে, এখানে কিন্তু আমাদের কত দিচ্ছে 0.67 ইথিরিয়াম এখানে কিন্তু আমাদের শো করতেছে। ওকে, তো এখন আমরা এখানে কি করব, এখান থেকে আমরা আমাদের 0.1 অথবা 2 এখানে আমরা ডিপোজিট করে দিব। ওকে, তো এখান থেকে আমরা যে ডিপোজিট নামে অপশন আছে নিচে দেখতে পারবেন, এই ডিপোজিট নামে অপশনে ক্লিক করে দিবেন। তো
এখানে দেখেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করতে পারে কনফার্ম করার সময়। তো এখানে আপনি একটু নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন। একটু নিচে চলে আসলে আপনারা আপনাদের যে কনফার্ম বাটনটা এখানে আপনারা দেখতে পারবেন। ওকে, এই যে দেখেন আমার কিন্তু কনফার্ম বাটনটা একটু স্ক্রল করে আসার পরে শো করতেছে। তো এখানে আপনারা কী করবেন, সিম্পলি এই কনফার্মে ক্লিক করে দিবেন। ওকে, যেখানে আপনি দেখতে পারতেছেন আমাদের কিন্তু এই ডিপোজিটটাও কিন্তু আমাদের এখানে কনফার্ম হয়ে গেছে। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এখন চলে যাব আবার আমাদের যে R2 যে লোগোটা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। আমরা এখান থেকে কী করবো, সরাসরি যে রেওয়ার্ড নামে যে অপশন আছে এই রেওয়ার্ড নামে অপশনে চলে যাব। ওকে, তো এখানে যদি আমরা রেওয়ার্ড নামে অপশনে চলে আসি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে নিচে একটু যদি চলে আসেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার লিকুইডিটি নামে একটা অপশন আছে। ওকে, রেওয়ার্ড অপশনে ক্লিক করার পর এই লিকুইডিটিতে আপনি ক্লিক করে দিবেন। তো এই লিকুইডিটিতে ক্লিক করার পর তো এখান থেকে আপনারা কী করবেন, যে উপরে যদি আপনাদের নেটওয়ার্কটা সুইচ হয়ে যায় তো এখান থেকে আবার ক্লিক করে আপনারা আপনাদের আরবিটাম নেটওয়ার্কে করে নেবেন। ওকে, তো এখান থেকে আমি আরবিটাম নেটওয়ার্কে সুইচ করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে দেখবেন যে এখন কিন্তু আমাদের যে ডলারটা আছে এটা আমাদের শো করবে। তো প্রথম আপনারা কী করবেন, এই অ্যাড লিকুইডিটি অপশনে চলে আসবেন। আসার পরে প্রথমটা অ্যাড লিকুইডিটি করবেন। ওকে, তো অ্যাড লিকুইডিটি যদি আমরা ক্লিক করে দিই, দেওয়ার পর এখানে আমাদের দেখেন সরাসরি কিন্তু আমাদের লিকুইডিটি অপশনে নিয়ে আসছে। তো এখানে আপনাদের যে মূল যে আর্নিংটা এটা হচ্ছে আপনাদের লিকুইডিটির মাধ্যমেই হবে। ওকে, তো এখানে আপনারা কী করবেন, বেশি বেশি এখানে আপনারা লিকুইডিটি করার চেষ্টা করবেন। তো এখানে আমি বর্তমানে 100 করে দেখাইতেছি, তো পরবর্তীতে আমি এটা করে নিব। তো আপনারা চাইলে আপনাদের সাথে সাথে বেশি বেশি করে রাখতে পারেন। ওকে, তো এখানে আপনারা 100 সিলেক্ট করে দিয়ে আপনারা এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। ওকে, আর লিকুইডিটির জন্য কিন্তু অবশ্যই আপনাদের এই দুইটা টোকেনই থাকতে হবে। যেমন আপনাদের এই যে নিচে দেখেন আমার কিন্তু নিচে আছে হইতেছে গিয়ে R2 ইউএসডি 300টা আর এখানে কিন্তু ইউএসডিসি আছে 400টা। ওকে, আচ্ছা এখানে আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। তো কনফার্ম অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনাদের কিন্তু যে লিকুইডিটিটা আছে এটা লিকুইডিটি কিন্তু আপনাদের এখানে কনফার্ম হয়ে যাবে। ওকে, তো আজকে আমরা আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করব। ওকে, আর এটার যে নেক্সট যে ধাপ, আমরা নেক্সট ধাপটা নিয়ে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো। ওকে, যেটা আমরা পিসি দিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো সেখান থেকে আপনারা আপনাদের সেখানেও আমরা ফুল ডিটেলস আপনাদের বুঝাই দিব। ওকে, তো বর্তমানে আপনারা এই পর্যন্ত করতে থাকেন, কারণ যেহেতু এটা টেস্টনেট সিজন 0 চলতেছে, তো কেউ মিস না করে আপনারা এই পর্যন্ত বর্তমানে সোয়াইপ, স্টেক এবং লিকুইডিটি প্রোভাইড এই 3টা কাজ বর্তমানে এটা করতে থাকেন। আর এটার সেকেন্ড ধাপ খুব শীঘ্রই আসতেছে। ওকে, আর অবশ্যই আপনারা যদি পারেন তাহলে আপনাদের এদের যে গ্যালাক্সি টাস্কটা আছে এই গ্যালাক্সি টাস্কটা তো আপনাদের দেখাইতে হবে না, কারণ গ্যালাক্সি টাস্কগুলো খুবই ইজি। ওকে, তো এই গ্যালাক্সি টাস্কটা আপনারা কমপ্লিট করে রাখেন। ওকে, কিন্তু এটার যে মেইন টাস্কগুলো এটা হচ্ছে আপনাদের উপরে যে টাস্কগুলো দেখালাম মোবাইল দিয়ে, তো এই টাস্কগুলো হচ্ছে মূল টাস্ক। ওকে, তো বর্তমানে পার্ট 1 দিয়ে আপনাদের এটা আমি শেষ করতেছি, আর অবশ্যই এটা শীঘ্রই পার্ট 2 আসবে, যেখানে আপনাদের এটার ফুল টিউটোরিয়ালস, যেমন আপনাদের প্লাম টেস্টনেটের যেই ফসেটগুলো দিয়ে আপনাদের যেই সোয়াইপ করা এটা নিয়ে আমরা পুরো ডিটেলস আরেকটা ভিডিও নিয়ে আসবো। ওকে, তো বর্তমানে এই পর্যন্ত করে রাখেন, কেউ মিস করবেন না। ওকে, প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।